ইসলাম অনুযায়ী কোনো ব্যক্তি যদি অমুসলিম অবস্থায় বা কালেমা না পড়ে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু অন্য ধর্ম অনুযায়ী জান্নাত বা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ভালো কাজ করা, অন্যের ক্ষতি না করা। বিভিন্ন ধর্মের পণ্ডিত ব্যক্তিরাই যাদের নিজের ধর্ম সহ অনেক ধর্মের জ্ঞান আছে, তারা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও ইসলামের সত্য উপলব্ধি করতে পারে না। সেখানে একজন স্বল্প জ্ঞানী বা অশিক্ষিত ব্যক্তির ধর্ম সম্পর্কে স্টাডি করে সত্য খুঁজে পাওয়ার বা চাওয়ার সম্ভাবনা বা সদিচ্ছা তো অনেক কঠিন বা কাল্পনিক। আবার পরিবেশের সমাজ ব্যবস্থাও মানুষের মনস্তত্ত্বের উপর অনেক প্রভাব ফেলে, এবং সাধারণ ব্যক্তি তো আর নবী বা উলিয়া পর্যায়ের না যে সে গভীর চিন্তায় সত্য খোঁজার ব্যাপারে নিমগ্ন থাকবে। এমত অবস্থায় অমুসলিম দেশের সাধারণ ব্যক্তি যার যৌক্তিক চিন্তার ক্ষমতা কম, এমন ব্যক্তি ভালো কাজ করার পরও জাহান্নামে যাওয়া কি ইসলামে অনেক কঠিন বা কট্টর বর্বর বানায় না? বা এই ধরনের আইন বা আদেশের ব্যাখ্যা কি ইসলাম মানে যৌক্তিক ও শান্তির ধর্ম? অনেক দীর্ঘ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা পরিষ্কার। আমাদের কোন মুসলিম ভাইয়ের মনে প্রশ্ন জাগতে পারে যে অন্য ধর্মাবলম্বীরা আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে সে জাহান্নামে যাবে কেন? সে তো অনেক ভালো কাজ করেছে। অনেকে প্রশ্ন করে, বিদ্যুৎ যে আবিষ্কার করেছে তার আবিষ্কৃত বিদ্যুতের লাইট দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন, আর সে বেঈমান হওয়ার কারণে জান্নাতে যাবে না, কেমন কথা? অনেকে প্রশ্ন করেন না? অনেকে প্রশ্ন করেন। এই টাইপের আর অনেক প্রশ্ন আছে, আমি আর উদাহরণে যাচ্ছি না, একটা দিয়ে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু। যার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন, সেই বিদ্যুতের আবিষ্কারক তিনি শুধু মুসলিম না হওয়ার কারণে জান্নাতে যাবেন না, কেমন যৌক্তিক? আপনারা অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে কোন অমুসলিম খেলোয়াড় মারা গেছে বা অমুসলিম কোন বড় স্টার তারকা মারা গেছে, তো লেখা হয় RIP, রেস্ট ইন পিচ। এটা লিখলেও হুজুররা বাগড়া বাঁধে। হুজুরদের জ্বালায় আসলে কোথাও থাকার উপায় নাই। তো RIP লেখছে পোলাপান, সেখানে হুজুরা বলে না, জায়েজ নাই, একজন অমুসলিম তাকে কেন আপনি রেস্ট ইন পিচ বা জান্নাতে আরামে ঘুমাও এটা বলতে পারেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার অনেক টেকনিক্যাল উত্তর দেওয়া যায়। আমি একটা সংক্ষেপে খুব সহজ উত্তর দিই। আমি খুব সাদা মাঠা মানুষ, একজন টিপিক্যাল হুজুর, আপনারা সব শিক্ষিত মানুষ। দেখেন, বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন বা আপনি যে অমুসলিমের কথা বলছেন, যিনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ, অনেক কিছু, বাট ইমানটা নাই, অন্য ধর্মাবলম্বী কোন মানুষ তাকে জীবদ্দশা যদি আপনি বলতেন ভাই চলেন জান্নাতে যাই, তিনি কিভাবে নিতেন এই কথাটাকে? আমি কি বোঝাতে পারি নাই আপনাদের? একজন অন্য ধর্মাবলম্বী, ধরেন একজন খেলোয়াড়ের নাম বলেন মুসলিম, মেসি, আপনি তো যাই বলেন মেসি ভাই চলো এসব বাদশা দিয়ে চলো জান্নাতে যাই, আপনার এই কথাটা কি সে ভালোভাবে নিবে?